Muruk. Jadi muruk. Baik. Apa tu bau? Kucing lah. Hai, hello. Hey guys, welcome back to my new vlog. আজকে আমি এইরাম বিশ্বনাথ বাড়ি আশা করি ভালো লাগবে আপনারা। এই মুহূর্তে আমি আছি রশিদপুর রোড সাথে রশিদপুর এই রোড আছি বহুনৌকাদার দৃশ্য। এই মুহূর্তে বাইপাস প্রবেশ করলাম বিশ্বনাথর। গাইজ আমি এই মুহূর্তে বিশ্বনাথর বাইপাস এলাম। ও দেখো গা এক সাইডে যে হাওয়া কত সুন্দর। আজকে ওয়েদারটা খুব সুন্দর হচ্ছে, ঠান্ডাও নাই গরমও নাই। ও দেখো গা ভিউ। গাইজ এই মুহূর্তে আমি এলাম বিশ্বনাথ হরিকলস গ্রাম, হইল জগন্নাথপুরী রোড। ও আমি একটা বাড়ি দেখাই। এই যে লেফট সাইডে একটা বাড়ি, হইল আমার পুকুর বাড়ি। এর আগে আমি ব্লগ করছি, আপনারা হয়তো দেখেছেন আমার ভিডিওতে। আমি আবারও ব্লগ করবো খুব শীঘ্রই এই বাড়িতে এসে, তাদের ভালো লাগবে এই বাড়িটি। ও এই দেখুন বাড়িটি, এখানে একটি ঈদগাহ হরিকলস গ্রামের। গাইজ এই মুহূর্তে আমি কালীগঞ্জ রোডে। এই রোডটা খুব সুন্দর, নিরিবিলি রোড, অনেক ভালো লাগে আমার কাছে। সামনে গিয়ে কালীগঞ্জ বাজার। আর এই রোড দিয়ে আমি সবসময় যাতায়াত করি, এর আগে হয়তো অনেক ব্লগেই দেখেছেন। তো যাই হোক, এখানে ড্রাইভিং করতে খুবই ভালো লাগে। গাইজ আসলে ওয়েদার আজকে সেই লেভেলের ওয়েদার, গরম নেই ঠান্ডা নেই, খুবই ভালো লাগতেছে আজকের ওয়েদার। অনেকদিন পর এইরকম পরিবেশে অনেক ভালো। যাই হোক, যেদিকেই তাকাবেন সেদিকেই আপনি দেখবেন যে এইরকম গ্রিন সবুজ শ্যামল বাংলাদেশ। খুব সুন্দর লাগতেছে আজকে। এখানে হাওয়া অসাধারণ। সামনে গিয়ে একটি ব্রিজ, অনেক ঝুঁকিপূর্ণ গাইড ব্রিজ। এই ব্রিজটি মানে অনেক ভয় করে এই ব্রিজে সব সময়। এটি অনেক পুরাতন হয়ে গেছে। তো বাজারে প্রবেশ করবো, এখানে একটি সুইচ গেট আছে, এইখানে নদী আছে, পাশে নদী। আর এদিক দিয়ে যে ব্রিজটি দেখুন। সামনে গিয়ে রাজমহলে ঢুকবো, এখানে কিছু নেওয়ার জন্য। এই রাজমহল না। গাইজ আপনাদেরকে আমি এই চেয়ারগুলো দেখাচ্ছি, অনেক সুন্দর আমার কাছে লেগেছে এই চেয়ারগুলো। এগুলা জানি না কত দাম, কিন্তু এখানে অনেক সুন্দর নাইস। আমি যাওয়ার সময় দেখাচ্ছি আপনাদেরকে, এখানে বেড়া, তারপর একটা টিলা দেখতে পারা, সুন্দর লাগে। সাইড হইল কালীগঞ্জ বাজার বাদে এই রাস্তাটা। আসলে কি বলবো, মানে নিজের এলাকা মনে হয়। আমি আমার এই এলাকাতে আসলে খুব ভালো লাগে। এই এলাকার দৃশ্য, ভিউ আমাকে সবসময় অনুপ্রাণিত করে। আর আমি প্রতি সপ্তাহে এই এলাকাতে আমার একবার দুইবার আসা পরে। আমি দেখাই এই যে এই হাওরের মাঝে যে শাপলা ফুল ফুটছে, কি সুন্দর অসাধারণ এই ফুলগুলা। এগুলা এই সময় আসলে আপনারা দেখতে পাবেন। এই এলাকার দৃশ্য দেখুন কত সুন্দর, মানে নিজে হয় মনে হয় যে এটি মানে
যে কত পুরাতন আমার এই চেনা জানা এই এলাকাতে। আসলে আমি ছোটোবেলা থেকেই এই এলাকায় সবসময় যাওয়া আসা করি। এই যে সাইনবোর্ড, এখান থেকে পৌরসভা বিদায়, বিশ্বনাথ পৌরসভা। তো সামনে যে গ্রাম কালীজিরি, সেই গ্রামে আমি যাবো এখন। আমার গন্তব্য কালীজিরি গ্রাম পর্যন্ত। আজকে এখানে কৃষক ভাইরা কাজ করতেছে। ও, এই রাস্তার ভিউ আপনারা যদি দেখেন, খুবই সুন্দর। আজ আমি চলে আসলাম কালীজিরি গ্রামের ভিতরে। এই দেখুন, এটি হচ্ছে গ্রাম। ডাইনি দিয়ে একটা বাড়ি, অনেক আগের পুরাতন একটি বাড়ি। এটি অনেক বড় বাড়ি, মানুষ নেই সম্ভবত। এই যে দেখুন এই গ্রামের দৃশ্য। আমি বাড়িতে যাওয়ার পর আবার বেরিয়ে আপনাদেরকে দেখাবো এই গ্রামের দৃশ্য। এই যে দেখুন এই সাইড, এটি হচ্ছে পুরো গ্রাম। এই গ্রামটি একটি ছোট্ট একটি গ্রাম কালীজিরি। এটি বলেছে দেওকলেশ ইউনিয়নে। এখানে অনেক পুরাতন একটি মসজিদ। গাইজ আমি দেখাই আপনাদেরকে। এই যে দেখুন কত পুরাতন একটি মসজিদ। ফাইনালি আমি বাড়িতে এলাম। ও বাড়িটা যে আমি সামনে রাস্তা, এই দিক দিয়ে তারা জমি, তারা হেয়ার করতে। ও, এই গরু একটা আগে দেখছিলাম একবার। ও দৌকা সামনে যে ওর একটা মাঠ আছে খেলার, এটা সব সময় মানুষের খেলে। কেন গায়ে যাচ্ছি আমি, ওটা হলো গেট তারার। ওয়াও, বাড়ির সামনে দিয়ে বড় ফুকি তারা বাড়ির। ও দৌকা অসাধারণ। কন্ট্রোল মায়া কাম কর না। আরে মনের অবস্থা, মনে হয় হ্যাঁ কিচ্ছু না। না না, হিবাই দায়িত্ব হইতো না। হিবাই দিয়ে যাওয়ার কিচ্ছু নাই। আমার খানিতে আছে খাইলেই আগে কিচ্ছু নাই। তো রোস্ট মুরুদ, দেশি মুরুদ। তো গাইস, খাবার বাদে চলে আসলাম পুকুর পাড়ে। এই যে দেখুন পুকুর পাড়ের ভিউ কি সুন্দর। এখানে বৈঠকখানা একটি, অনেক সুন্দর বৈঠকখানা। লোকজন যাতে এখানে এসে বসতে পারে, বসে গল্প করতে পারে। অনেক সুন্দর ছাদ দেওয়া রয়েছে, যাতে বৃষ্টির সময়ে কোনো প্রবলেম না হয়। তো কেমন হলো গাইস ব্লগটি? অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।